আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 2.1-এর 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ সবগুলো এবং অনুশীলনীর 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন 11, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে? অর্থাৎ এখানে দুইটি ক্ষেত্রে কাজ করতে হবে। কমার আগে টুকু একটা ক্ষেত্র বা একটা ধাপ, আর কমার পরে থেকে আর একটা ধাপে কাজ করতে হবে। আমাদের বের করতে হবে কত টাকার, মানে আসল বের করতে হবে। কত টাকার আসলটা আমাদের বের করতে হবে। অর্থাৎ প্রথম ধাপে যেটা করতে হবে, মুনাফা যত হয়, অর্থাৎ প্রথম ধাপ থেকে আমাদের মুনাফাটা বের করতে হবে, আর দ্বিতীয় ধাপ থেকে আমাদের আসলটা বের করতে হবে। মূলত আমাদের আসলটাই বের করতে হবে। তো দুইটা ধাপেরই মুনাফা একই হবে, কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে আসল বের করা। বলছে কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এখন আমরা সমাধানে যাই। সমাধান, প্রথম ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 6%। এই যে প্রথম ধাপ, এটা 6 টাকা, শতকরা 6 টাকা মানে 6%, শতকরা 6 টাকা মানে 6%, আর এটাই হচ্ছে মুনাফার হার। শতকরা 6 টাকা মানেই মুনাফার হার, আর এটাই হচ্ছে 6%। শতকরা যে কথা, পার্সেন্টেজ চিহ্ন একই কথা। মুনাফার হার 6% দেওয়া আছে। এখন এটা আমরা লিখে দিলাম 6 উপরে 100 নিচে। এই পার্সেন্টেজ চিহ্নটি উঠিয়ে দেওয়ার জন্য নিচে 100 দিয়ে ভাগ দিলাম। 6/100 টাকা, এটা হচ্ছে মুনাফার হার। আসল পি, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। আসল পি হচ্ছে 500 টাকা। এই যে আসল পি 500 টাকা। সময় n = 4 বছর। সময় n = 4 বছর। এই যে 4 বছর সময়কে n দ্বারা প্রকাশ করা হয়। এই ইনফরমেশনগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে। প্রথম ধাপে দেওয়া আছে মুনাফার হার, আসল, সময়, এই তিনটি দেওয়া আছে প্রশ্নের প্রথম ধাপে, এই কমার আগের মধ্যে। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে I = PRN। এই সূত্রটি আমরা অনেকবার শুনেছি বা পড়েছি। I = PRN। আই বাম পাশে রেখে দিলাম, সমানের বাম পাশে। পিতে কি বোঝায়? আসল। আরতে মুনাফার হার, এনতে সময়, আর গুণ চিহ্ন দিলাম। এগুলো পাশাপাশি থাকলে, কোনো বর্ণ পাশাপাশি থাকলে সেটা গুণ অবস্থা বোঝায়। গুণ অবস্থায় রয়েছে, গুণ চিহ্ন দিলাম এখানে। এবার আসলের বরাবর আসল 500 বসিয়ে দিলাম, মুনাফার হার 6/100 বসিয়ে দিলাম, সময় 4 বসিয়ে দিলাম। এগুলো কোথায় পেলাম? এই যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল এখানে, এখান থেকে আমি এগুলো বসিয়ে দিয়েছি। এখন আমরা কাটাকাটি করব। কার সাথে কার কাটবো? 120 টাকা পেয়েছি, কিভাবে পেলাম সেটা দেখি। 100 আর 500-কে কাটবো। 100 আর 500-কে কাটবো। 100 500 কেটে দিলাম। কত দিয়ে কাটলাম? 100 দিয়ে কাটলাম, মানে ভাগ করলাম। কাটাকাটির অপর নাম হচ্ছে ভাগ করা। তাহলে 100 আর 500-কে কত দিয়ে ভাগ করলাম? 100 দিয়ে। 100 দিয়ে 500-কে ভাগ করলে 5 হয়, 100 দিয়ে 100-কে ভাগ করলে 1 হয়। তারপর কি হবে আমাদের? 120 টাকা। কেমনে হলো? নিচের 1, নিচে রয়েছে, মানে হরে রয়েছে 1, হরের 1 লেখা লাগে না। উপরে বা লবে রয়েছে 5 6 4, তিনটা গুণ অবস্থায় রয়েছে। 5 গুণ 6 গুণ 4, তিনটাকে গুণ দিলে হয় 120 টাকা। আই সমান পেলাম 120 টাকা। আই হচ্ছে মুনাফা পেলাম 120 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা I = 120 টাকা। এটা কোথায় পেলাম? এটা আমরা যে আগের পেজে করলাম। I = 120 টাকা পেয়েছি, ওইটাই আমাদের প্রশ্নে বলা ছিল। দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্নের নিচের অংশে বলা ছিল যে প্রথম ক্ষেত্রের মুনাফা দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা একই। যে কথাটি বলা ছিল এই যেখানে, যে কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, মানে আগের মুনাফাটাই হবে। যেমন এখানে আমরা যে 120 টাকা পেয়েছি মুনাফা, এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এই মুনাফাটাই হবে। এই দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা I = 120 টাকা, ওই আগেরটাই হবে। মুনাফার হার R = 5%। এটা কোথায় পেলাম? এটা প্রশ্নের মধ্যে আছে, দ্বিতীয় অংশে, নিচের অংশে 5%। তাহলে 5 উপরে 100 নিচে টাকা দিব। এটা আমরা পার্সেন্টেজ চিহ্নকে উঠিয়ে দিলাম এইভাবে। সময় n = 2 বছর 6 মাস। এটাও প্রশ্নের মধ্যে দেওয়া আছে। 2 বছর 6 মাস
সময় n = 2 বছর 6 মাস, এটা কোথায় দেওয়া আছে? প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এবার 2 যোগ দিলাম, তারপর 6/12 দিলাম। কেন দিলাম? 6 তো মাস, 6 হচ্ছে মাস, এই মাসকে আমরা বছর বানাবো। 2 বছর তো বছরই আছে, 2 বছর আছে, কিন্তু 6 মাস, এই 6 মাসকে আমরা বছর বানাবো। এই জন্য 2 যোগ 6 দিয়ে 12 দিয়ে ভাগ দিলে বছর হয়ে যায়। 6কে যখন 12 দিয়ে ভাগ দিব এটাকে বছর হয়ে যায়, বাইরে বছর লিখে দিলাম। 2 যোগ 6/12 বাইরে বছর। এটা কেন করলাম? এই 6কে বছর বানানোর জন্য। তারপর এখানে আমরা কাটাকাটি করেছি, সে কাটাকাটি হচ্ছে উপরে 6 নিচে 12, কি দিয়ে কাটবো? উপরে 6 নিচে 12, এটাকে আমরা 6 দিয়ে কাটবো। 6 অক্ষে 6, উপরে 1 হয়, 6 দুগুণে 12, নিচে 2 হয়। 6 অক্ষে 6, 6 দুগুণে 12। এখানে যদিও আমি কাটিনি, আপনারা কেটে দেবেন, 6 কেটে দেবেন, 12 কেটে দেবেন, উপরে 1 লিখবেন ছোট্ট করে, 12 নিচে ছোট্ট করে 2 লিখবেন। তাহলে আমরা 6 দিয়ে কাটলাম, উপরে 1 নিচে 2, 6 অক্ষে 6, 6 দুগুণে 12। এবার নিচে 2 যোগ 1/2, যেটা আমরা কাটাকাটি করে পেয়েছি সেটা বাইরে বছর থাকবে। এখন আমরা লসাগু করব। এখানে 2 লেখা আছে, 2 অর্থাৎ 1 নেই। যদি 1 থাকতো তাহলে আমরা সহজ নিয়মে করতাম, যেহেতু 1 নেই, অন্য সংখ্যা রয়েছে, এই জন্য আমরা অন্যভাবে করব। 2 এর নিচে কিছু আছে? নাই। 2 এর নিচে রয়েছে 1, অর্থাৎ কিছু না থাকলে নিচে, মানে হরে 1 ধরতে হয়। 2 এর নিচে 1 রয়েছে, আর এই যে 1 এর নিচে কত রয়েছে? 2, তাই না? এখানে হর 2, এখানে হর 1, এখানে হর 2, এখানে হর 1। তাহলে হর 1 আর হর 2 দুইটার লসাগু, হচ্ছে 2। এই যে 2 নিচে লিখে দিলাম। হর 1 আর হর 2, এই দুইটার লসাগু হচ্ছে 2 আমরা নিচে লিখে দিলাম। এই যে 2 লিখলাম, লেখার পর নিচে হর 1, এখানে হর 2, এই দুইটার লসাগু হয় 2 আমরা এই যে নিচে 2 লিখলাম। তারপর এই 4টা কেমনে পেলাম 4 সেটা দেখি। এই যে 2 এর নিচে 1 রয়েছে, 1 দিয়ে এই যে 2কে লসাগুকে, এই যে হর, এই যে 2 এর নিচে যে হর রয়েছে না 1 দিয়ে এই লসাগুকে ভাগ দিব, হবে 2 দিয়ে ভাগফল যেটা হয়, ভাগফল দিয়ে এই 2কে গুণ, 2 দুগুণে 4। আবার বলছি, হরে যেটা থাকে, হর দিয়ে লসাগুকে ভাগ দিতে হয়। হরে রয়েছে 1 দিয়ে এই লসাগুকে ভাগ দিলে হয় 2, 1 দিয়ে 2কে ভাগ দিলে 2 হয়। তাহলে ভাগ দিলে ভাগফল পেলাম 2 দিয়ে লবকে গুণ, 2 দুগুণে 4, এই যে 4 হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই হর, এখানে হর রয়েছে 2, এখানে লসাগু হচ্ছে 2, এই যে 2, এই 2 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল হয় 1 দিয়ে এই যে লবেরটারে গুণ দিলে, এই যে 1-এর গুণ দিলে ভাগফল 1 দিয়ে এই লবেরটারে গুণ দিলে 1 অক্ষে 1 হয়। আশা করি বুঝতে পেরেছেন। 4 যোগ 1, তাহলে 4 যোগ 1 হইল পরে নিচে 2, বাইরে বছর। এখন আমরা কি করব? 4 যোগ 1 করলে হয় 5 দিলাম, নিচে 2 দিলাম, বছর 5/2 বছর। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে I = PRN, আমরা পক্ষান্তর করলাম, PRNকে বাম পাশে, আইকে ডান পাশে নিয়ে গেলাম। এখন বাম পাশে P রেখে দিলাম, RN তো গুণ অবস্থায় রয়েছে, ওকে ডান পাশে নিয়ে গেলাম। গুণ অবস্থায় থাকলে ভাগ হয়ে যায়, ভাগ দিয়ে দিলাম। P বাম পাশে থাকলো, আর এখানে মান বসিয়ে দিলাম। I হচ্ছে মুনাফা, এই যে 120 বসিয়ে দিলাম। আর হচ্ছে মুনাফার হার, 5/100 দিলাম এখানে বসে, 5/100 এখানে বসিয়ে দিলাম। n হচ্ছে সময়, এই যে সময় 5/2, এটা হচ্ছে এখানে বসিয়ে দিলাম। এখন আমরা পরের লাইনে P এখানে বাম পাশে রাখলাম, আর উপরে 120 ঠিকই রইল। নিচে যে দুটি রয়েছে ভগ্নাংশের গুণ, এই 5 উপরে চলে যাবে গুণ হয়ে, 2 নিচে চলে যাবে। এই যে 5 উপরে, 2 নিচে, গুণ হয়ে চলে গেল। এখানে এতটুকু কাজই করলাম। তার পরবর্তীতে P বাম পাশে থাকবে, উপরের 120, এটা হচ্ছে এই যে সমান চিহ্নের বরাবর যে দাগ থাকে, সেখান থেকে আলাদা করতে হয়। সমান চিহ্নের বরাবর যে দাগ রয়েছে তার উপরে রয়েছে 120, এটা 120 এখানে লিখলাম। আর সমান চিহ্নের বরাবর যে দাগ থাকে তার নিচের অংশটাকে গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয়, এই যে গুণ চিহ্ন দিলাম, উল্টিয়ে দিলাম। 100 গুণ 2 উপরে, 5 গুণ 5 নিচে। এখন আমরা কাটাকাটি করব, কার সাথে কার কাটবো দেখি। 100 আর 5 কাটবো, যে 100 আর 5 কত দিয়ে কাটবো?
5 দিয়ে কাটবো, মানে 5 দিয়ে ভাগ করব। 100কে ভাগ করব 5 দিয়ে, 5কেও ভাগ করব 5 দিয়ে, হয় উপরে 20 হয়, নিচে 1 হয়। 100কে 5 দিয়ে ভাগ দিলে 20 হয়, 5কে 5 দিয়ে ভাগ দিলে 1 হয়। এবার আবার কোনটাকে কাটবো? এই 5 আর এই 20, এই 5 আর এই 20, এই যে উপরের 20 আর 5কে কাটবো, কাটলাম মানে ভাগ করব, কাটাকাটি মানে ভাগ। 20কে 5 দিয়ে ভাগ করলে হয় 4, 20কে 5 দিয়ে ভাগ করলে হয় 4, 5কে 5 দিয়ে ভাগ করলে হয় 1। এই যে আমরা 20 আর 5কে 5 দিয়ে ভাগ করেছি, উপরে 4 হয়েছে, নিচে 1 হয়েছে। এবার নিচে কি রইল? 1 গুণ 1, 1 অক্ষে 1, নিচের 1 লেখা লাগে না। আর উপরে রইল 120 গুণ 4 গুণ 2, 120 গুণ 4 গুণ 2, এই তিনটাকে গুণ করলে হয় 960 টাকা। পি হচ্ছে আসল। আমাদের আসল বের করতে বলছিল প্রশ্নের মধ্যে, যে কত টাকার, একটা কথা ছিল কত টাকার, সেটার জন্য আমরা আসল বের করেছি। পি ইকুয়াল টু 960 টাকা। সুতরাং নির্ণেয় আসল 960 টাকা। উত্তর হবে 960 টাকা। বন্ধুরা, আপনারা যদি 10 নং প্রশ্নের সমাধান পেতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আর পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন।